কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার সকালে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঁইয়া সহ অন্যরা। বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিআর নির্বাচন ব্যবস্থা প্রবর্তন একটি গণতান্ত্রিক বিকাশের সম্ভাবনা ধাপ হতে পারে। এই পদ্ধতির মাধ্যমে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন, সহনশীল ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ, সংখ্যালঘু ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে অংশগ্রহণমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক সংশোধন, রাজনৈতিক ঐক্যমত্য, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং জনসচেতনতা গড়ে তোলা অপরিহার্য। একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থার জন্য পিআর পদ্ধতির যথাযথ রূপায়ণ বাংলাদেশকে আরও অংশগ্রহণমূলক ও ন্যায্য গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে। যারা এখন বলছেন পিআর টিআর কি আমরা বুঝি না, আমরা স্মরণ করতে চাই অধ্যাপক গোলাম আজম যখন বলছিলেন কেয়ারটেকার সরকার, তখন সচেতন মহল, বড় বড় রাজনৈতিক দল বলছিলেন কেয়ারটেকার মেয়ারটেকার আমরা বুঝি না। আমরা বলতে চাই 91, 96, 2001 সাল, 8 সালের মতো সুষ্ঠু নির্বাচন আপনারা এই কেয়ারটেকার পদ্ধতির ভিত্তিতে করেছেন। এই উপদেষ্টা মণ্ডলীবৃন্দকে বলতে চাই, আপনাদেরকে একটি বিপ্লবী সরকার গঠন করা হয়েছিল, কিন্তু আপনারা আরামায়েশ বুক বিলাসে এত বেশি মত্ত হয়েছেন, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। হাজারো রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, এখন পর্যন্ত খুনিদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় শহীদদের রক্তের সাথে চরমভাবে গাদ্দারি করা হবে। নীলফামারীতে জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা বলেন, ৫ দফা দাবি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। ঝিনাইদহের শহরের পায়রা চত্বরে মানববন্ধনে আয়োজন করে জেলা শাখা। এতে অংশ নেন জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল সহ অন্যরা। গোপালগঞ্জে শহরের স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন মাওলানা তসলিম হুসাইন শিকদার, মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইহিয়া মাহমুদ সহ অন্যরা। আমাদের আমির সাহেব ঘোষণা করেছে, যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না দেওয়া হয় তাহলে এদেশের জনগণের ন্যায্য অধিকার ফিরে দেওয়া সম্ভব না। কারণ আপনারা জানেন যে কোনো একটা জানোয়ারকে আমরা চিনি, নাম কুকুর। এই কুকুর তার চিন্তা চেতনা এরকম, আমি একা খাবো, অন্য কাউকে ভাগ দিব না, আমি একা খাবো, কাউকে ভাগ বসাইতে দেব না। এটা হলো কুকুরের খাসলাত। এই খাসলাত যদি কোনো মানুষের বা কোনো দলের হয়, সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে, সেই দলকে জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলাবে। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির মাওলানা আবুজার গিফারি। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, হাফেজ গোলাম রাব্বানী সহ অন্যরা। ফরিদপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আমির মোহাম্মদ বদরুদ্দিন এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানান। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।